নমস্কার, ঋতুস কুকিংস অ্যান্ড ব্লগসে সকলকে জানাই স্বাগত। আজ বানাবো চিকেন কারি। রেসিপিটা খুবই চমৎকার, খেতেও খুবই সুস্বাদু। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন চুলাতে দিয়ে দিলাম একটু কড়াই, দেব পরিমাণ মতো তেল। আমি মাংসটা আগে একটু ভেজে নেব। 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ পাউডার। এখন মাংসগুলো একে একে সব দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট মাংসটা খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন মাংসতে কতটা এক্সট্রা জল বেরোয়েছে। মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে মাংসটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি একটি পাত্রতে। ওই তেলের ভিতরে 5-6 টুকরা আলু, 3টা রসুন ভেজে নেব। এখন মাংসের জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি কয়েকটা শুকনো ঝাল, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এলাচ, লং, দালচিনি, কয়েক টুকরো আদা, 2টা রসুন। এটা একটা পেস্ট করে নেব। তেলের ভিতর দিচ্ছি 2টা তেজপাতা, 3টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, দালচিনি, লং, এলাচ, জিরে দিয়ে মশলাটা ভেজে নেব। আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এখন মশলাটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ পাউডার। মশলাটা সুন্দর করে ভেজে নেব। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার পাউডার, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে 1/2 কাপ পরিমাণ গরম জল দিচ্ছি, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। রান্নাটাতে পুরোটাই আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে কালারটা খুবই সুন্দর আসবে, কালারটা নষ্ট হয় না। মশলাটা বারবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে চলে এসছে। ভেজে রাখা মাংসগুলো এখন এর ভিতরে অ্যাড করে দেবো। মাংসের সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন ওর ভিতরে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দেব চুই ঝাল। এখন সব কিছু 3-4 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন এর ভিতরে আর 1/2 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। সব মিলে আমি 1 কাপ গরম জল ব্যবহার করেছি। মাংসটা ভাজতে ভাজতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। একটু নাড়িয়ে দেব সব কিছু। কালারটা দুর্দান্ত এসেছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে।
এখন এটা আমি 5 থেকে 10 মিনিট ঢেকে কুক করব। মাঝখানে 1-2 বার একটু নাড়িয়ে দেব, নাহলে নিচে লেগে যেতে পারে। মাংসটা হয়ে গেছে, দেখুন ঝোলও কমে এসছে। একটা মাংস এখান থেকে দেখাচ্ছি ভেঙে, কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলু ভেঙে দেখাচ্ছি, আলুগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন এর ভিতরে 1 টেবিল স্পুন গরম মশলা আর সামান্য ধনিয়া পাতা দেব, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। গরম মশলা ধনিয়া পাতার স্মেলটা খুব সুন্দরভাবে মাংসের ভিতরে চলে যায়। 2 মিনিট হয়ে গেছে, দেখুন তেল উপরে চলে এসছে। এটা আপনার রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খুবই টেস্টি লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, উপরে তেল চলে এসছে। পাতলা ঝোল, বেশি মশলা না, কোনো সিম্পল। এখানে গরম ভাত, স্যালাড, দুপুরের খাবার দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সকলকে।